কোনো উপায় না পেয়ে তবে কি শেষ পর্যন্ত হার মেনে নিলেন জেলেনস্কি? তা না হলে যুদ্ধের অবসানের পরিকল্পনা করবেন কেন? রাশিয়ার সঙ্গে কুলিয়ে উঠতে না পেরেই কি এমন পরিকল্পনার কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট? চলুন জেনে নেই হঠাৎ কি এমন হলো যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা আঁটছেন জেলেনস্কি। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কোনো আলোচনা চলমান নেই। জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বর্তমান যে সম্পর্ক এবং তাদের দুজনের বিভিন্ন বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায়, যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা অদূর ভবিষ্যতেও সম্ভব নয়। শান্তি আলোচনার প্রসঙ্গ উঠলেই একদিকে ইউক্রেন বলছে রাশিয়াকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে। এমনকি মস্কো 2014 সালে যে ক্রিমিয়া উপদ্বীপকে নিজ ভূখণ্ডে যুক্ত করেছিল তাও ফেরত দিতে হবে। অন্যদিকে পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে যখন ইউক্রেনের ওপর পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছিলেন, তখন থেকেই ইউক্রেনকে তার পূর্ব এবং দক্ষিণে রাশিয়ার দখলকৃত আরও বেশি অঞ্চল ছেড়ে দিয়ে কার্যকরভাবে আত্মসমর্পণ করতে বলছেন। এমন বিপরীতমুখী অবস্থানের মধ্যে ইউক্রেনের পক্ষে সমর্থন জানাতে জেলেনস্কি এই মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডে একটি বড় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করেন, যদিও সেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। সুইজারল্যান্ডের 2 দিনের শীর্ষ সম্মেলনে 90টিরও বেশি দেশ তাদের শীর্ষ নেতা এবং সিনিয়র কর্মকর্তাদের পাঠিয়েছে। তাদের একটি বিশাল সংখ্যা একটি চূড়ান্ত ঘোষণায় সম্মত হয়েছে যে যুদ্ধের কোনো মীমাংসার ক্ষেত্রে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। তবে ভারতের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ তাতে সম্মত হয়নি। এছাড়া মস্কোকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে রাশিয়ার মিত্র চীন সেই শীর্ষ সম্মেলন বয়কটও করেছিল। এদিকে গত 27 জুন ব্রাসেলসে ইইউ কাউন্সিলের এক সম্মেলনে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করতে কয়েক মাসের মধ্যে তিনি একটি বিশদ পরিকল্পনা পেশ করবেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের কাছে খুব বেশি সময় নেই। মূলত সময় না থাকা বলতে তিনি সৈন্য ও বেসামরিকদের হতাহতের হারের দিকে ইঙ্গিত দিয়েছেন। কেননা দিন যত গড়াচ্ছে প্রাণহানি ততই বাড়ছে, সেই সাথে হাতছাড়া হচ্ছে একের পর এক ভূখণ্ড। বলে রাখা ভালো, ইতোমধ্যেই প্রায় 25% অর্থাৎ 1/4 ইউক্রেনের ভূমি দখলে নিয়েছে রাশিয়া। সম্প্রতি ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটনকে দায়ী করছে রাশিয়া। গত 23 জুন সেভাস্তোপোল রুশ অধিভুক্ত বন্দরে ইউক্রেনের আক্রমণের জন্য মস্কো আমেরিকার ওপর ক্ষুব্ধ হয়। রাশিয়ার যুক্তি, কিয়েভকে যুদ্ধাস্ত্র দিয়ে সুসজ্জিত করেছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় 2 শিশুসহ 4 জন বেসামরিকও নিহত হন। এই ঘটনাকে ক্রেমলিনের পররাষ্ট্র মন্ত্রণালয় রক্তাক্ত অপরাধ বলে অভিহিত করেছে। এরপর 28 জুন রাশিয়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলে, কৃষ্ণ সাগরের ওপর মার্কিন ড্রোনগুলো সরাসরি সংঘাতের উস্কানি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন ড্রোনগুলোর ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ করছে এবং সম্ভবত কিয়েভ সেগুলোকে রাশিয়ান লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ব্যবহার করার পরিকল্পনা করেছে। এই ধরনের ড্রোন ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের ঝুঁকি বাড়ায়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তাদের ড্রোন অপারেশনগুলো নিরপেক্ষ আকাশসীমা এবং আন্তর্জাতিক আইন অনুসারেই পরিচালিত হচ্ছে।